হ্যালো জনগণ, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। খুবই সুন্দর একটা ওয়েদার ছিল আজকে। সকাল সকাল এত সুন্দর ওয়েদার দেখে ভাবলাম একটু বের হই। আশেপাশের ওয়েদারটা দেখতে দেখতে আমরা লং ড্রাইভটা একটু এনজয় করলাম। এরপর আমি চলে গেলাম একটা শপিং মলে। ওখানে একটা শপে ঢুকলাম। সেখান থেকে আমি ভাবলাম আমার রাফ ইউজের জন্য একটা স্লাইড দরকার। তো স্পার্কেলে একটা স্লাইড দেখে আমার খুব পছন্দ হয়ে গেল। আর এটা ছিল স্টিভ ম্যাডেনের। তো এটা আমি নিয়ে নিলাম, আমার অনেক লাইক হয়েছে এবং এটা খুবই কিউট, স্পার্কেলি। পিঙ্ক আর স্পার্কলি জিনিস বলতে আমি ফিদা, আই লাভ দেম। সো আমি এখান থেকে নিয়ে নিলাম। এরপর আমরা যেহেতু বের হয়েছি, কিছু গ্রোসারি শপিং করতে হবে টুকটাক। দেন আমি ওখান থেকে বের হয়ে একটু গ্রোসারি শপিং করলাম, কিছু ভেজিটেবল নিলাম। আমাদের শ্রিম্প নেওয়া দরকার ছিল, শ্রিম্প, দেন পিটা ব্রেড অ্যান্ড নান, এইসব হাবি জাবি। আর একটা টার্কি ব্রেস্টও নিলাম। দেন ওখান থেকে চলে গেলাম আমরা আরেকটা জায়গায়। সেখান থেকে আরও মিট হাবি জাবি নিলাম। ওগুলোর কিপ আমার কাছে নেই। আর এগুলো সেই অক্টোবর মান্থে করা ভিডিও, অনেক দিন হয়েও গিয়েছে, আসলে ভিডিও দিব করে দেয়া হয় না। তো এরপর আমি বাসায় চলে যাই ওখান থেকে শপিং করে। যেই আমি মাংস রান্না করি, ফ্রেশ মিট রান্না করলে না টেস্টটা অনেক ভালো আসে। রান্না করলাম, দেন খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুমিয়েছি। তো যেহেতু এটা একটা স্পেশাল মান্থ ছিল, খুব সুন্দর করে ডেকোরেশন হয়েছে সব জায়গায়, আপনারা দেখতেই পাচ্ছেন। তো হাবি আমাকে বললো চলো একটু বের হয়ে, আমাকে নিয়ে গেল সুশি খেতে। Drinks? Okay. Well, one Diet Coke when you give the sushi together. Okay. And less ice. What do you want? Like Diet Coke, but very light ice. Yeah. When you serve the sushi, that time give that drink too? Okay, what do you think? That's it. One Diet Coke. Okay. Thank you for the sushi date. Trying this. না অনেক ছোট। Yeah. Thank you. রোল স্প্রিং এটা সবচেয়ে ভালো। Okay. No problem. এরপর বাসায় এসে দেখি আমাদের টিভিটা চলে এসেছে। যেহেতু তখন ছিল ওয়ার্ল্ড কাপ, ওই সময় টিভিটা চলে আসে, অনেক খুশি হয়ে গিয়েছি। তো একটা ভাইকে কল দিচ্ছিল, বিকজ 65 ইঞ্চ টিভি ছিল, অনেক বড়, এবং এটা ভিতরে ঢুকানো অনেক ভারী ছিল। যেহেতু একটা ভাইয়া হেল্প করলো, দেন টিভি সেট করলো। তখন রাতে 4টা বাজে। সো পরের দিনের জন্য আমি রান্না করছি। সকালে আমি যখন ইয়েতে গিয়েছিলাম, একটা হালাল মিট স্টোরে গিয়েছিলাম, আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি গিয়েছি, বাট ক্লিপ ছিল না আমার কাছে। তো আমি বাসায় এসে কোয়েল পাখিটা এখানে রেডি করছি। সো ফার্স্টে আমি কোয়েল পাখিটা একটু হালকা করে ফ্রাই করব। এর জন্য আমি যে সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি, একে একে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমি বলবো। সেটা হলুদ, মরিচ, তারপর জাস্ট আর একটু লবণ, আর একটু আমি লেমন ইউজ করেছি, দ্যাটস ইট। এটাতে একটু হালকা করে ভাজলে দেখা যায় কোয়েল পাখির যে স্মেলটা থাকে সেটা থাকবে না। আর এই রেসিপিতে যারাই আমার কোয়েল পাখি রান্না খেয়েছে, এভরিওয়ান জাস্ট লাভ দ্যাট রেসিপি। খুবই ইয়ামি হয়। আমি বলবো আপনারা একটাবার অ্যাটলিস্ট ট্রাই করে দেখতে পারেন, কারণ আমার মনে হয় এই রেসিপিটা ট্রাই করলে কেউ মজা না বলে থাকবে না। সো একটাবার অন্তত ট্রাই করলে আপনারা খুব এনজয় করবেন এবং খুব মজা লাগবে আপনাদের কাছে। তো আমি এখানে একটা ক্লিপ দিয়ে দিব, যেটা কিনা আমি থ্যাঙ্কসগিভিংয়ের দিন রান্না করেছিলাম আর কি, সেটার ভিডিও। এটার আমার ফুল ভিডিওটা নেই রান্না করার পর কেমন হয়েছে। তো সেম রেসিপি আমি ফলো করি, বাট আপনারা যদি ট্রাই করেন খুব মজা লাগবে আর কি। আমি জাস্ট একটু দেখাবো লাস্টে। তো আমি হলুদ দিচ্ছি, মরিচ দিচ্ছি, সব কিছু একটু একটু করে দিয়ে দেন এটা একটু ফ্রাই করব। দেন আবার যখন ফাইনাল মশলা দিব, সেখানেও একটা ট্রিক্স আছে। তো আমি খুব সুন্দর করে সব কিছু মিক্স করে মেরিনেট করেছি 2 আওয়ার্স। আফটার দ্যাট আমরা নর্মালি যেভাবে মাংস রান্না করি সেভাবে একটা মশলা আমি রেডি করি।
আচ্ছা, এটা হচ্ছে ভাজার ভিডিও। আমি ভাজার ভিডিওটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো এভাবে হচ্ছে আমি ভেজে নিয়েছি কোয়েল পাখিটা। দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। আর ওখানে হচ্ছে ডিম সেদ্ধ দিয়েছি, বিকজ আমি কোরমাও রান্না করব। অ্যাকচুয়ালি আমি যখন রান্না করি একসাথে ট্রাই করি 2-3টা আইটেম করে ফেলার, এতে করে আমার সময়টা সেভ হয়। কে কে আছেন আমার মতো এভাবে কাজ করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। রান্না করার সময় একসাথে 2-3টা করেন আমার মতো। তো এই তো কোয়েল পাখিটা একটু হালকা রেডিশ টেডিশ করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এটাকে আমি এক সাইডে রেখে আমরা মানে জাস্ট রেগুলার মশলা আমরা যা যা দিই একটা মাংসে সেই মশলা দিব। আমি এই ভিডিওটি বড় করছি না। তার সাথে জাস্ট কোয়েল পাখিটা আমি লাস্টে দিয়ে একটু ভুনাবো খুব ভালোভাবে, এবং লাস্টে যেটা দিব সেটা হচ্ছে সবচেয়ে বেশি ট্রিক্স, সেটা হচ্ছে আমার স্পেশাল মশলা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধোয়ার জন্য খুব ভালো দেখা যাচ্ছে না, বাট আমি একদম মাংসের মশলাটা ইউজ করেছি, নাথিং স্পেশাল। আর ফার্স্ট জিনিসটাই হচ্ছে স্পেশাল। তো এইটা হচ্ছে একটা স্পেশাল মশলা। এটা কি? এটা হচ্ছে আপনারা যে রোস্টে মশলাটা ইউজ করেন সেই মশলাটার সাথে আমি জাস্ট একটু অল্প পরিমাণে হচ্ছে আমি এটাকে মিল্ক অ্যাড করেছি, দ্যাটস ইট। এটা দিয়ে আমি হচ্ছে এখানে মিক্স ম্যাক্স করে লাস্টে একদম ফাইনাল স্টেজে যখন হচ্ছে কোয়েল পাখিটা একদম ভুনা ভুনা হয়ে যাবে দিয়ে দিয়েছি। তো এটা দেওয়ার পর হচ্ছে আমি স্যালমন বের করেছি। তো আমি একটা স্যালমনের হচ্ছে করব, কারি রান্না করব আর কি। তো আমি স্যালমনগুলোকে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। তো এখান দিয়ে আমার হচ্ছে এটা হচ্ছে আমার কোয়েল পাখি অলমোস্ট ডান। এটা হচ্ছে একদম বিয়েবাড়ির ফ্লেভারটা আসে, খুবই ইয়াম্মি হয়। তো আমার কোয়েল পাখি যখন হয়ে আসছে তারপর আমি স্যালমনটাও রান্না করে ফেলবো। কোয়েল পাখিটা একদম ভুনানোর পর এরকম একটা লুক আসবে। তো এটা আমি যেহেতু করেছিলাম আগে একটু শেয়ার করলাম। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।